ভিডিও আনলক করলেই হবে ভিডিও ভাইরাল। হ্যাঁ বন্ধুরা, কথাটা সঠিক শুনেছো। আগে ভিডিওকে আনলক করো, তারপরে ভিডিওকে ভাইরাল করবে। দেখো, তোমরা ভিডিওর পর ভিডিও দিয়ে যাচ্ছ, দুটো চারটে পাঁচটা দশটা এরকম তোমাদের ভিডিওতে ভিউজ, লং ভিডিওর ক্ষেত্রে। আর যখন তুমি একটা শর্ট ভিডিও আপলোড করছো, জিরো ভিউজ। তারপরে 20, 50, 100, 200, 500 এর উপরে আর তোমাদের ভিডিওতে ভিউজ আসছে না। কেন জানো? তোমার ভিডিওগুলো লক হয়ে আছে। দেখো তোমাদের একটু দেখাই, এই যে আমার ভিডিওটা, দেখো 10 দিন 21 ঘন্টা হয়ে গেছে এই ভিডিওটা কিন্তু লক হয়েছিল। দেখো এখন কিন্তু 8400 ভিউজ দেখাচ্ছে, বাট এই ভিডিওটা যখন আমি আপলোড করেছিলাম তখন কিন্তু আমার ভিডিওটা চলেনি। তার জন্য এখানে ক্লিক করি, দেখো এই যে আমি ক্লিকটা করে দিলাম, এখানটায় দেখো এই যে গ্রাফটা দেখতে পাচ্ছ 8400 এই যে গ্রাফ, এই গ্রাফে একটুখানি দেখো, এই যে একটু ক্লিক করি এর মধ্যে, ফার্স্ট 24 ঘন্টা কত ভিউজ ছিল তোমাদের একটু দেখিয়ে দিই। দেখো ফার্স্ট 24 ঘন্টার ভিউজটা একটু দেখো, চমকে যাবে জাস্ট। দেখো গ্রাফটা দেখতে পাচ্ছ কোথায়, একদম নিচে দিয়ে মাত্র 2310 ছিল। যেখানে আমার পার ভিডিওতে 2000 থেকে 3100 প্লাস হয়, সেখানটায় মাত্র 2300 গিয়ে ভিডিওটা আটকে গেছে। বুঝতে পেরেছো? তারপরে এই ভিডিওটার মধ্যে বেশি করে ভিউজ এনেছি। দেখতে পাচ্ছ এই যে গ্রাফ দেখতে পাচ্ছ উপরের দিকে উঠছে, এখন উঠছে ভিডিওটার গ্রাফ উপরের দিকে। আর এই যে গ্রে কালারটা এর ওপর দিয়েই সবসময় আমার যায়, সবসময় এরকম উপর দিয়ে যায়, কিন্তু এই ভিডিওতে গেছে কি নিচে দিয়ে, দেখতে পাচ্ছ নিচে দিয়ে গেছে। তারপরে এখন রিসেন্ট টাইমে উঠছে, তো এই ভিডিও থেকে ওয়াচ টাইমও কিন্তু চলে এসছে। আর তারপরে দেখো এখানটায় কি বলছে, এখানে বলছে 54% মোর ভিউ দেন ইউজুয়াল, মানে অন্য ভিডিও থেকে 54% আমার ভিডিওটা কিন্তু এগিয়ে আছে। বুঝতে পেরেছো? তারপরে দেখো এই ভিডিওটা কোথা কোথা থেকে চলছে, দেখো এখানটাতে ইউটিউব রেকমেন্ডেশন থেকে 7300, যেখানে রেকমেন্ডেশন শুরুতে করেই নি। তারপরে নোটিফিকেশন থেকে কমই আসে, এটা ন্যাচারাল ব্যাপার, প্রত্যেকের কম আসে, ঠিক আছে। এখন ইউটিউব রেকমেন্ড করা শুরু করেছে, তো একটু রিচটা তোমাদের দেখাই। রিচ দেখো, রিচটা কত গেছে দেখিয়ে দিই তোমাদেরকে। রিচ মানে ইমপ্রেশন, দেখো 1,20,000 ইমপ্রেশন গেছে। শুরুর দিকে ইমপ্রেশন ছিল, শুরুর দিকে ছিল না, এখন বেড়েছে ইমপ্রেশন। তো শুরুর দিকে কত ছিল একটু তোমাদের দেখাই। দেখো এই যে আমি ফার্স্ট 24 ঘন্টা করি, ফার্স্ট 24টা কত মাত্র 30,000, সেখানে এখন 1,20,000। ভাবতে পারছো? এই হচ্ছে ব্যাপার। তো এখন কি করতে হবে, তোমাদের ভিডিওকে আনলক করে আপলোড করতে হবে। পরে আনলক করলে সেরকম কোনো বেনিফিট হবে না, কিন্তু ভিডিও আপলোডের সময় তোমাকে ভিডিওকে আনলক করে আপলোড করতে হবে, তাহলে কিন্তু বেনিফিটটা ভালো পাওয়া যাবে। আমি এই ভিডিওটা কি করেছিলাম, ভিডিও আপলোডের পরে গিয়ে আনলক করেছি। প্রথমে লক হয়ে গেছে, পরে আমি আনলক করেছি, কিন্তু তোমাকে কি করতে হবে না, ভিডিও আপলোডের সময় আনলক করতে হবে। বুঝতে পেরেছো? সেই জন্য তাড়াহুড়ো করে কোনো কাজ করবে না, যে তড়িঘড়ি করতে হবে, ভিডিও আপলোড করতে হবে, ভিডিও বানাতে হবে, এটা নয়। একদম পুরো আনলক করে ভিডিওকে আপলোড করবে। তো কি করে করবে সেটাই তোমাদেরকে আমি এই ভিডিওতে এখন দেখাবো। তো সেই জন্য বন্ধুরা মনোযোগ সহকারে ভিডিওটাকে দেখো, এবং ইউটিউবার হও চ্যানেলে প্রথমবারের জন্য এলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, বেল আইকনকে প্রেস করে দাও। আর বন্ধুরা ভিডিওকে লাইক করতে কিন্তু ভুলবে না, লাইক করলে মোটিভেট হই, ভিডিও বানানোর কিন্তু আগ্রহ বাড়ে। আর হ্যাঁ বন্ধুরা, আমি কিন্তু এখন উত্তর চব্বিশ পরগনা জেলার বনগাঁয়ে থাকি। তোমরা চাইলে আমার সঙ্গে দেখা করতে পারো, চ্যানেলের যে কোনো প্রবলেম নিয়ে আমাকে চলে আসতে পারো, কিন্তু এর জন্য চার্জ লাগবে। নিচে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, এই হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করবে, কেউ ডাইরেক্ট কিন্তু কল করবে না। তোমরা যারা অনেকটাই দূরে রয়েছে, আমার কাছে আসতে পারবে না, তোমরা কিন্তু হোয়াটসঅ্যাপে ভিডিও কলের মাধ্যমে চ্যানেলের যে কোনো প্রবলেমকে সলভ করতে পারবে, কিন্তু এর জন্য চার্জ লাগবে। নিচে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, এই হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করবে, কেউ ডাইরেক্ট কিন্তু কল করবে না। দেখো ভিডিওকে যতদিন না পর্যন্ত আনলক করে আপলোড করা শিখছো, ততদিন ভিডিওকে ভাইরাল করতে পারবে না। ওই যে 5টা 10টা ভিউজ ওখানেই তোমাদের আটকে থাকবে। বুঝতে পেরেছো? সেই জন্য আজকের এই ভিডিওটা একটু মনোযোগ সহকারে দেখো, স্কিপ ছাড়া দেখো। বুঝতে পেরেছো? তো দেখো তোমরা কোনো একটা ভিডিও বানিয়েছো, ঠিক আছে, ভিডিও বানিয়ে নিয়েছো, ভিডিও বানানোর পরে এডিটিং করে থাম্বনেল রেডি করে একদম রেডি করে নিয়েছো। এবার ভিডিওটাকে তুমি আপলোড করবে, ঠিক আছে। তো আপলোডের ওখানে গিয়েই মেন কিন্তু কাজ। তো এখন সোজাসুজি তুমি চলে যাও ইউটিউবে। ইউটিউবে চলে গেলাম, তো ইউটিউবে চলে যাওয়ার পরে এইবার এখান থেকে নিচের দিকে প্লাস আইকন দেখতে পাচ্ছ, এই যে নিচে প্লাস আইকন, এই প্লাসে ক্লিক করতে হবে। তো প্লাসে ক্লিক করো, ক্লিক করার পরে দেখো তোমার সব ভিডিও চলে এসছে। এবার তুমি কোন ভিডিওটা আপলোড করবে সেই ভিডিওটাকে দেখো। সাপোজ ধরো আমি এই ভিডিওটা আপলোড করবো, তো আমি নেক্সট করে দিলাম, ঠিক আছে। তো নেক্সট করে দেওয়ার পরে দেখো ভিডিওটা এই চলে এসছে। চলে আসার পরে সর্বপ্রথম এখানটাতে কি বলছে, ক্রিয়েট এ টাইটেল। বুঝতে পেরেছো? তো সবার প্রথমে ভিডিওটা কোন টপিকে আছে তার টাইটেলটা তোমাকে দিতে হবে, পারফেক্টলি দিতে হবে, ঠিক আছে। এবং টাইটেলটা তোমাকে দুটো ল্যাঙ্গুয়েজ দিতে হবে। যেমন
তুমি যদি বাংলায় ভিডিও করছো বাংলা প্লাস ইংলিশে তোমাকে টাইটেল দিতে হবে, আর যদি তুমি হিন্দিতে করছো তাহলে হিন্দি প্লাস ইংলিশে তোমাকে টাইটেল দিতে হবে, ঠিক আছে। তো এবার টপিকটাকে সেটা আগে দেখো। তো আমার ধরো টপিকটা আছে ইউটিউব ভিডিওতে ভিউজ বাড়ানোর নতুন পদ্ধতি। এই দেখো, এই হলো একটা বাংলা টাইটেল আমি দিলাম, ঠিক আছে। এরপরে তোমাকে আরেকটা টাইটেল দিতে হবে টপিক অনুযায়ী, সেটা কি না, সেটা হচ্ছে হাউ টু ইনক্রিজ ভিউজ অন ইউটিউব 2026। সাপোজ ধরো এই হচ্ছে আমার টাইটেল হলো, টাইটেল তোমাকে দুই রকম দিতে হবে। তোমরা অনেকে কি করো, টাইটেল ছাড়াই ভিডিও আপলোড করেছো, ডেটটা পড়ে থাকে, এমনটা হলে হবে না। পারফেক্ট টাইটেল তোমাকে লিখতে হবে, টাইটেল না লিখলে কিন্তু হবেই না। একদম একদম সুন্দর করে টাইটেলটাকে আগে লিখবে, বুঝতে পেরেছো। যেমন আমি দুই রকম করে লিখলাম, এই যে এখানটায় দেখো, এই যে আমি এই একটা টাইটেল লিখলাম, একটা লিখলাম, দু রকম দুই ভাষায় তোমাকে লিখতে হবে, বুঝতে পেরেছো। তো এরকম টাইটেল ছাড়া ভিডিও দিলে বেকার খাটনি তোমাদের। তোমরা মনে হচ্ছে মন মর্জি একটা টাইটেল দিয়ে দিলাম, হবে না কিন্তু, ভেবে চিন্তে দিতে হবে তোমাকে, বুঝতে পেরেছো। তারপরে নেক্সট নেক্সট হচ্ছে এখানে এই যে ভেসিবিলিটি। ভেসিবিলিটি আমার এখানে কি করা রয়েছে না, আনলিস্টেড করা রয়েছে। তোমরা অনেকেই কি করো, তোমরা অনেকেই এখানে প্রাইভেট করে ভিডিওকে আপলোড দিয়ে দাও, অনেকে কিন্তু পাবলিক করে ভিডিওকে আপলোড দিয়ে দাও। এগুলো কিন্তু একদম ভুল, এগুলো করলে হবে না। এর জন্য তোমায় কি করতে হবে না, আনলিস্টেড করে ভিডিওটাকে তোমাকে আপলোড দিতে হবে। আনলিস্টেড করে ভিডিও আপলোড করলে, আপলোড হয়ে যাওয়ার পরে তো ভিডিওটা পাবলিক হচ্ছে না, ইউটিউব বুঝতে পারে তুমি কি ধরনের ভিডিও করেছো, কাদের কাছে পাঠাতে হবে, ইউটিউব পরিষ্কার বুঝতে পারে, বুঝে সেই অনুযায়ী অডিয়েন্সের কাছে কিন্তু ভিডিওকে পাঠায়, বুঝতে পেরেছো। তো এটা তোমায় কিন্তু মাথায় রাখতে হবে, আনলিস্টেড করে ভিডিওকে আপলোড করবে। তারপরে নেক্সট হচ্ছে যে অডিয়েন্স। এই অডিয়েন্সটা তোমরা অনেকেই ভুলভাল করে রেখে দাও, অনেকে অডিয়েন্সকে সিলেক্টই করো না। তাহলে ভিডিও ভাইরাল কোত্থেকে হবে, কাদের কাছে পাঠাবে ইউটিউব ভিডিও। তুমি যদি বাচ্চাদের জন্য ভিডিও করছো, তুমি সেটাও সিলেক্ট করছো না, তুমি বড়দের জন্য সেটাও করছো না, তুমি কাদের জন্য করছো, টার্গেট কাদের করছো, তুমি বাচ্চাদেরকে টার্গেট করছো নাকি সবাইকে টার্গেট করছো। যেমন দেখো এখানটাতে এই যে অডিয়েন্স সেকশন, এখানটায় দেখো এই যে তুমি যদি বাচ্চাদের জন্য ভিডিও করে থাকো তাহলে ইয়েস ইটস মেড ফর কিডস, আর যদি সবার জন্য করে থেকে থাকো নো ইটস নট মেড ফর কিডস। এটা তোমায় কিন্তু মাথায় রাখতে হবে, বুঝতে পেরেছো। তো এটা আগে সিলেক্ট করো। এরপরে নেক্সট এখানটাতে রয়েছে ট্যাগ প্রোডাক্ট, এটা হচ্ছে মনিটাইজ হয়ে গেলে, তো এটার অতটা প্রয়োজন নেই। তারপরে কি না ডেসক্রিপশন, এই দেখো এই যে ডেসক্রিপশনটা এখানে রয়েছে, এখানটায় তোমায় কি করতে হবে না, এই যে টাইটেলটা যেটা দিয়েছো এই টাইটেলটাকে আগে কপি করো, ডেসক্রিপশনে এনে পেস্ট করে দাও, ঠিক আছে। এই পেস্ট করে দিলে ডেসক্রিপশনের মধ্যে। এইবার তোমায় কি করতে হবে, এইবার তোমাকে যেটা তুমি ইংলিশ টাইটেল দিচ্ছ এটাকে একটুখানি কপি করো। কপি করলে, কপি করার পর সোজা গুগলে চলে যাও, গুগলে চলে গিয়ে এখান থেকে এআই ভিডিও ডেসক্রিপশন জেনারেটরে চলে আসো। আসার পরে vid.io রয়েছে, এই যে ওয়েবসাইটটা, এখানে চলে আসো। আসার পরে ভিডিও টপিকে এসে ওটাকে পেস্ট করে দাও, এখানে দিলে, দেওয়ার পরে এখানটায় জেনারেট ডেসক্রিপশনের মধ্যে ক্লিক করে দাও। এবার তোমাকে ডেসক্রিপশনটা তৈরি করে দেওয়া হবে, বুঝতে পেরেছো। ভিডিও টপিক অনুযায়ী তোমাকে ডেসক্রিপশন পারফেক্টলি দিতে হবে, বুঝতে পারলে। এই যে তৈরি হচ্ছে, তৈরি হয়নি তোমাদের, এই যে তৈরি হয়ে গেছে তোমাদের সামনেই। দেখো ডেসক্রিপশনের জন্য এখান থেকে এই একটা দিয়েছে, এই একটা দিয়েছে, এই দুটো, এই একটা তিনটে, এই একটা চারটে, একটা পাঁচটা, এই পাঁচখানা কিন্তু তোমাকে ডেসক্রিপশন তৈরি করে দিতে। এখান থেকে তুমি দুটো তিনটে হামেশাই দিতে পারো। যেমন কি করে দেবে, দেওয়ার জন্য এই যে দেখো কপি অপশন রয়েছে, এই যে কপি অপশন, এখানে ক্লিক করো। এই কপি অপশনের মধ্যে ক্লিক করে আবার ভিডিওতে চলে যাও। চলে যাওয়ার পরে এবার এইখান থেকে এটাকে একটু নিচের দিকে লাইন নিয়ে আসো, এনে এখানটায় এই পেস্ট করো, পেস্ট, দেখো চলে এলো। আবার একটু গ্যাপ দাও, গ্যাপ দিয়ে আবার এখানে চলে যাও। চলে যাওয়ার পরে তারপরে এই নিয়ে নাও, কপি করে এই এখানে বসিয়ে দাও, বুঝতে পেরেছো। এইটা তোমায় করতে হবে, তাহলে কি তুমি কি ভিডিও করছো ডেসক্রাইব করা আছে এখানে, ইউটিউব পরিষ্কার বুঝতে পারছে, সেই অনুযায়ী দর্শকের কাছে কিন্তু ইউটিউব ভিডিওকে পৌঁছে দেবে, বুঝতে পেরেছো। এবার এখান থেকে উপর থেকে ব্যাক করো। এরপরে দেখো এখানে কি রয়েছে না, লোকেশন রয়েছে, চাইলে দেবে না চাইলে দেবে না, এটা বাধ্যতামূলক নয়। তারপরে এখানে প্লেলিস্ট থাকলে দেবে, না থাকলে দেওয়ার প্রয়োজন নেই। তারপরে কি রয়েছে না, মনিটাইজেশনের একটা রয়েছে, ঠিক আছে। তো এখানে ক্লিক করো, ক্লিক করার পরে এখানে তুমি দেখতে পাচ্ছ কি ট্যাগ প্রোডাক্ট আর হচ্ছে এখানে পেইড প্রমোশন, ঠিক আছে। তো তুমি যদি পেইড প্রমোশন করছো, মানে তুমি যদি কারোর থেকে টাকা নিয়ে ভিডিও করছো কারোর জন্য, তো সেক্ষেত্রে তোমাকে এখানটাতে ইয়েস করতে হবে, ঠিক আছে। তোমরা অনেকেই না জেনে না বুঝে নিজস্ব একটা ভিডিও তৈরি করেছো, সেখানে তুমি কি করছো না ইয়েস করে দিচ্ছ,
কোনো প্রয়োজন আছে? কোনো প্রয়োজন নেই। মনে করো তোমরা যে ইয়েস করা মানে ভিডিও ভাইরাল হয়ে যাবে, কখনো হবে না। এটা কিসের জন্য ইয়েস করতে হবে, কিসের নো করতে হবে, সেটা তো তোমাকে আগে বুঝতে হবে। তুমি যদি সব মানে ফ্রিতে ভিডিও করছো, যেমন আমি এটা ফ্রিতে ভিডিও করছি, এখানে কেউ আমাকে টাকা দেয়নি, আমি আমার চ্যানেলের জন্য ভিডিও করছি, তাহলে তোমাকে এখানটাতে নো করতে হবে, বা কিচ্ছু না করলেও চলবে। আর যদি তুমি টাকা নিয়ে ভিডিও করছো, কোনো কোম্পানির থেকে নিয়েছো বা কারোর থেকে নিয়েছো, কারোকে প্রমোশন করে দিচ্ছ, সেক্ষেত্রে তুমি এখানে ইয়েস করতে পারো। বুঝতে পারলে? এখান থেকে ব্যাক করি। নেক্সট এখানে কি চলে আসছে না, এখানে আসছে কমিউনিটি। ঠিক আছে, তো এই কমিউনিটির মধ্যে এখানটায় চলে আসছে কি না, ইনভাইট এ কোলাবোরেটর। তারপরে হচ্ছে কমেন্টসটা যেন অন থাকবে, আর স্টার্ট রিমিক্সিং এটা কিন্তু ঠিকঠাক রাখতে হবে তোমাকে। বুঝতে পেরেছো? এই যে ইনভাইট এ কোলাবোরেটর, তো এই বিষয়টা নিয়ে অলরেডি আগে একটা ভিডিও করে দিয়েছি, তো সেজন্য আর বোঝাচ্ছি না তোমাদেরকে এইটার বিষয়ে। এই টপিকে অলরেডি ভিডিও বানিয়ে দিয়েছি আমি। যদি ইনভাইট কোলাবোরেটরের বিষয়ে তোমাকে জানতে হয়, আমি কিছু সময় আগে একটা ভিডিও দিয়েছি আজকেই, সেই ভিডিওটা একটু দেখে নেবে, তাহলে এটা সম্বন্ধে ভালো বুঝতে পারবে। বুঝতে পেরেছো? তো এইটুকু বলে রাখি, ইনভাইট কোলাবোরেটরের দ্বারা তুমি তোমার ভিডিওকে খুব সহজে ভাইরাল করতে পারবে। বুঝতে পেরেছো? খুব সহজে ভাইরাল হবে, তখন তোমার ভিডিওর মধ্যে ভিউজও আসবে, ভিউজ একটা সাবস্ক্রাইবারও আসবে, ওয়াচ টাইমও কিন্তু আসবে, তখন খুব সহজে মনিটাইজ তো করতে পারবে। বুঝতে পেরেছো? যদি এর থেকে বেশি জানতে হয়, আমার প্রিভিয়াস ভিডিওটা একটু দেখে নাও, কি করে করবে ইনভাইটে কোলাবোরেটর, সেটা দেখানো রয়েছে ভিডিওতে। তারপরে নেক্সট এখানে কি রয়েছে না, এখানে রয়েছে এই যে আল্টারেট কন্টেন্ট আর হচ্ছে অ্যাড ট্যাগ। এখানটায় যে অ্যাড ট্যাগ যেটা আছে, এই অ্যাড ট্যাগের মধ্যে তোমার ভিডিও ট্যাগস দিতে হবে। তুমি কি ধরনের ভিডিও করছো, কোন টপিকে ভিডিও করছো, সেই অনুযায়ী তোমাকে ট্যাগ বসাতে হবে। যেমন কি ট্যাগ বসাবো, ট্যাগ হচ্ছে যেমন ভিডিওতে ভিউজ বাড়ানোর উপায়, আমার টপিক অনুযায়ী আর কি। हाउ टू इंक्रीज व्यूज, व्यूज कैसे बढ़ाए, हाउ टू गेट मोर व्यूज, এইরকম ট্যাগ দিতে হবে। যেমন সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে যে তোমার অডিয়েন্সরা কি কি লিখে তোমার এই ভিডিওটা সার্চ করতে পারে, সেটা তোমাকে ভেবেচিন্তে বের করতে হবে। এর জন্য প্রচুর ওয়েবসাইট রয়েছে, rapidtags.io রয়েছে, কিওয়ার্ড টুল রয়েছে, গিয়ে দেখে নিতে পারো। বুঝতে পেরেছো? এরপরে কি রয়েছে না, এখানটাতে আল্টারেট কন্টেন্ট। এই যে আল্টারেট কন্টেন্ট আছে, এখানটায় তুমি এটাকে ইয়েস করবে কি নো করবে কিচ্ছু বুঝতে পারো না, কি করবে বুঝতেই পারছো না। দেখো, তোমরা যারা এআই দ্বারা ভিডিও করছো, যার মধ্যে তোমাদের কিচ্ছু নেই, সবকিছু এআই করছে, এআই দিয়ে তুমি ভিডিও বানিয়েছো, এআই দিয়ে ভয়েস দিয়েছো, সবকিছু এআই করছে, তো সেক্ষেত্রে তোমাকে এখানে ইয়েস করতে হবে। আর যদি তুমি আমার মতন ভিডিও করছো, নিজের ফেস নিজের ভয়েস সবকিছু নিজের রয়েছে, তাহলে এখানে তোমাকে নো করতে বা কিছু না করলেও চলবে। বুঝতে পেরেছো? তো এগুলো একটু ডিসাইড করো। তোমরা অনেকেই এআই দিয়ে ভিডিও করলে কিচ্ছু করো না, বা তোমরা সিম্পল ভিডিও করছো, এখানে ইয়েস করে দিচ্ছ, আরে ইয়েস করলে তো ভিডিও ভাইরাল হয়ে যাবে, নানা রকম ভাবনা চিন্তা আসছে, এসবগুলো একদম নয়। এই হলো, এবার ব্যাক করলে এইবার সোজাসুজি ভিডিওটাকে এখান থেকে আপলোড করে দেবে, এই হলো তোমার কাজ। বুঝতে পেরেছো? তো আপলোড করে দিলে কিন্তু ভিডিওটা পাবলিক হয়ে যাচ্ছে না, আপলোড কমপ্লিট হলে পাবলিক হচ্ছে না, কিন্তু ভিডিওটা পাবলিক তোমাকে করতে হবে। কখন করবে না পাবলিকটা, পাবলিক করবে এমন সময় যখন তোমার চ্যানেলে অডিয়েন্স অ্যাক্টিভ থাকবে। বুঝতে পেরেছো? তো অডিয়েন্স অ্যাক্টিভ কখন থাকবে সেটা তুমি কি করে বুঝবে, সেটা বোঝার জন্য তুমি চলে যাবে ওয়াইটি স্টুডিওতে। তো আমি এই ওয়াইটি স্টুডিওতে চলে যাচ্ছি, চলে গেলাম, চলে যাওয়ার পর অ্যানালিটিক্সের মধ্যে চলে আসো। চলে আসার পরে এবার এখান থেকে সোজাসুজি অডিয়েন্সের মধ্যে চলে আসো। এই অডিয়েন্সের মধ্যে চলে এলে, অডিয়েন্সে চলে আসার পরে এবার এখান থেকে একটু উপরের দিকে তোলো, তোলার পরে দেখো এই যে এইখানটাতে হোয়েন ইওর ভিউয়ার আর অন ইউটিউব, এই যে গ্রাফটা দেখাচ্ছে, এই গ্রাফের মধ্যেই কিন্তু রয়েছে অডিয়েন্স। তো তুমি তোমার গ্রাফটাকে ওপেন করবে, ওপেন করার পরে দেখবে এই যে একদম ডার্ক যেটা আছে, যেমন আমার 6টা থেকে রাত্রি 9টা 10টা পর্যন্ত আছে। তো এই যে ডার্ক অবস্থা, এই ডার্ক অবস্থার সময় যদি আমি ভিডিও আপলোড করি, তাহলে বেশি মাত্রায় ভিউজ পাবো। এই সময় কিন্তু আমার চ্যানেলে অডিয়েন্স অ্যাক্টিভ রয়েছে, তো তোমাকেও কিন্তু এটা দেখে নিতে হবে। তোমরা অনেকেই কেউ ভুলভাল টাইমে ভিডিও আপলোড করো, কেউ রাত দুপুরে দিয়ে দিচ্ছ ভিডিও। এই যে রাত দুপুরটা যেটা রয়েছে, এই যে রাত 12টা থেকে সকাল 7টা পর্যন্ত কোনো অডিয়েন্স নেই, কেউ দেখবে না তোমার ভিডিও। তো সেক্ষেত্রে রাত 12টা থেকে সকাল 7টা পর্যন্ত ভিডিও দেবে না। তারপরে হালকা পাতলা 8টা 9টার দিকে 10টার দিকে আছে সামান্য, তারপরে 11টা থেকে মোটামুটি কিন্তু রয়েছে, আর রাত্রেবেলা একদম পুরো পারফেক্ট রয়েছে। তো চেষ্টা করবে সবসময় যে এই যে ডার্ক যেই মুহূর্ত রয়েছে, সেই মুহূর্তে ভিডিওকে আপলোড করার পরে পাবলিক করা। বুঝতে পেরেছো? আপলোড তুমি যে কোনো টাইমে করে রাখতে পারো, কিন্তু পাবলিকটা অডিয়েন্স যখন অ্যাক্টিভ থাকবে তখনই তোমাকে কিন্তু করতে হবে।
বুঝতে পারলে? তো এইভাবে তুমি যদি ভিডিওকে আপলোড করতে পারো তাহলে কিন্তু আনলক হয়ে ভিডিওটা আপলোড হচ্ছে, সঠিক অডিয়েন্সের কাছে কিন্তু হামেশাই পৌঁছে যাচ্ছে। তখন কিন্তু ভিডিওতে ভিউজও আসছে, ভিডিওতে ভিউজ এলে তোমার ওয়াচ টাইমও বাড়বে, সাবস্ক্রাইবারও কিন্তু বাড়বে এবং চ্যানেলটার গ্রোথটাও কিন্তু ভালো পাবে। বুঝতে পারলে? তো ভিডিওটা কেমন হচ্ছে কমেন্টে জানিও। আবার দেখা হচ্ছে নেক্সট একটা ধামাকেদার পাওয়ারফুল ভিডিওর সাথে।